নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আগস্ট মাস প্রায় এসে গিয়েছে আর দুদিন পরে কিন্তু আগস্ট মাস পড়ে যাবে এবং এই আগস্ট মাস থেকেই আমাদের দেশ জুড়ে বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং তার প্রভাব কিন্তু সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষদের মধ্যে কিন্তু পড়তে পারে। তো বন্ধুরা, কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, কারণ এই যে প্রতি মাসে কিছু না কিছু নিয়ম পরিবর্তন হয় তার জন্য কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা কিন্তু অনেকটাই বেশি পড়ে। কারণ কোনো জিনিসের দাম কমা বলুন, কোনো জিনিসের দাম বেশি হওয়া বলুন, তো এর জন্য সাধারণ মানুষের অসুবিধা বা সুবিধা তো হবেই। এবং তার সাথে সাথে এই মাসেই কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, কি কি নিয়ম যুক্ত করা হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব রেশন কার্ড নিয়ে। তো এখানে বলা হয়েছে রেশন কার্ডের যাবতীয় কাজ করুন ঘরে বসেই, হয়রানির দিন শেষ, নজির তৈরি করলো বাংলা। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গই এই ধরনের উদ্যোগ নেওয়া হলো বলে দাবি করা হচ্ছে। স্মার্টফোন থাকলেই বাড়িতে বসেই এই কাজ করা সম্ভব। এমনকি রাজ্যে প্রায় 22 লক্ষ নাগরিক এই সিস্টেমের মাধ্যমে রেশন কার্ডের ভুল সংশোধন ও রেশন কার্ড সম্পর্কিত অন্যান্য কাজ করে ফেলবেন। তো বন্ধুরা, বিষয়টা হলো যে রেশন কার্ড আগে ঠিক করার জন্য আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে বলুন বা খাদ্য দপ্তর বলুন বা সিএসসি সেন্টার বলুন, তো সেখানে গিয়ে কিন্তু আপনাদের এটা সংশোধন করতে হতো, কিন্তু এখন সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই নিজেদের মোবাইল বা স্মার্টফোন থেকে কিন্তু সেটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাইজ, তো এখানে কিন্তু আপনারা হোম পেজেই দেখতে পাবেন যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে যাবতীয় যা সমস্যা বা কাজ সেটা কিন্তু আপনারা করতে পারবেন। যেমন রেশন কার্ড সমর্পণ, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, আপনার পরিবারের রেশন দোকানে পরিবর্তন করুন, আপনার রেশন কার্ড থেকে মোবাইল লিঙ্ক বা ডিলিট করুন, আধার কার্ড সক্রিয় বা আধার কার্ড লিঙ্ক করুন। এই সব যাবতীয় যা কাজ আপনারা কিন্তু নিজেদের বাড়িতে বসেই নিজেদের স্মার্টফোন থেকে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা গেল একটা পরিবর্তন যেটা কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা আসবো এসবিআই এর অর্থাৎ ব্যাংকের তরফে কি পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, এসবিআই ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট 7.75% কিন্তু করা হয়েছে। অমৃত বৃষ্টি নামে বিশেষ ফিক্সড ডিপোজিট চালু। তো বন্ধুরা, এবার একটি বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সাধারণ এফডির থেকে এই স্থায়ী আমানত স্কিমে অনেক বেশি হারে সুদ দেওয়া হচ্ছে। এর জন্য নির্দিষ্ট 444 দিনের জন্য ব্যাংকে রাখতে হবে টাকা। রিপোর্ট অনুযায়ী সম্প্রতি অমৃত বৃষ্টি নামে এই নয়া ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই বিশেষ স্থায়ী আমানত প্রকল্পের সর্বোচ্চ 7.75% পর্যন্ত সুদ দিচ্ছে এসবিআই। এর জন্য নির্দিষ্ট 444 দিনের জন্য কিন্তু আপনাদের ব্যাংকে টাকা রাখতে হবে, অর্থাৎ এই ফিক্সড ডিপোজিটে কিন্তু আপনাদের 444 দিনের জন্য টাকাটা রাখতে হবে। সেটা কিন্তু অমৃত বৃষ্টি নামে যে স্কিম, সেই স্কিমের আওতায় আপনারা পড়বেন, তাহলেই কিন্তু আপনারা 7.75% সুদ পাবেন। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা কিন্তু বিশদে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টা হলো, এটা কিন্তু বাজেটে প্রকাশিত হয়েছে পিএম মুদ্রা লোন যেটা ছিল। এখানে বলা হয়েছে দেখুন, 10 নয় 20 লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্র, খালি মানতে হবে এই শর্ত। তো বন্ধুরা, কি কি শর্ত মানতে হবে এখানে কিন্তু বলা হয়েছে। যারা পূর্বে মুদ্রা যোজনার তরুণ বিভাগে ঋণ নিয়েছেন এবং সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন তারাই কেবল এই নতুন ঋণ সুবিধা পাবেন। এর মানে পুরনো ঋণ পরিশোধকারীরাই নতুন ঋণ পেতে পারবেন। অর্থাৎ যদি কেউ আগে এই মুদ্রা যোজনা থেকে লোন নিয়ে থাকেন এবং সেই লোনটা সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছেন, তো সেই সব ব্যক্তিরাই কিন্তু এই টাকাটা আর কি ঋণ হিসাবে পাবেন। অর্থাৎ কেউ যদি 20 লক্ষ টাকা ঋণ হিসাবে নিতে চায় তাহলে কিন্তু সে এখান থেকে ঋণটা নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি বোঝা গেল যে মুদ্রা যোজনার ঋণের ব্যাপারে কি বলা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব দেশে কিন্তু এবার ডিজিটাল পিন চালু হতে চলেছে। অর্থাৎ পুরো যে এলাকাগুলো আছে আপনাদেরকে কিন্তু আর কোনো হাতে লেখার দরকার নেই। এবার থেকে চালু হবে কিন্তু 10টা নম্বরের অক্ষর, অর্থাৎ 10টা ডিজিট থাকবে।
সেই নাম্বারটা আপনারা যেখানে দিয়ে দেবেন সেখান থেকে কিন্তু আপনাদের বাড়ির ডিটেলস বলুন, আপনাদের ঠিকানা বলুন, সেটা কিন্তু সেখান থেকে দেখা যাবে। তো বন্ধুরা বলা হয়েছে গ্রাম এলাকার রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাদের ডিজিটাল ইন্ডিয়া, এবার আসছে ডিজিটাল পিন বা ডিজি পিন। প্রতি 16 বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা। ভারতীয় ডাক বিভাগের আয়তায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটির বাস্তব রূপান্তর করবে আইআইটি হায়দ্রাবাদ। তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেটা সেখান থেকে আপনারা দেখে নেবেন, কারণ এই নিয়মটা চালু হলে কিন্তু আপনাদের অবগত হওয়া উচিত কিভাবে এই জিনিসটা কাজ করবে। তো বন্ধুরা এবার যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, তো বন্ধুরা সেই বাজেটে কি কি নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে বা কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন, মোবাইল চার্জার, মোবাইল ও মোবাইলের অ্যাক্সেসরিজের ওপর 16% বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছে অর্থমন্ত্রী। সোনা, রূপো ও প্লাটিনাম বহুমূল্য 2 ধাতুর সোনা ও রূপোর উপর 6% করে অন্তঃশুল্ক কমেছে। প্লাটিনামের ওপর অন্তঃশুল্ক কমেছে 6.5%। ক্যান্সার চিকিৎসার জন্য 3টি ওষুধের ওপর বহিঃশুল্ক তুলে নেওয়া হলো। দাম কমল সৌর প্যানেল নির্মাণের ব্যবহৃত মূল সামগ্রী। ই কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট 1% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। ফেরোনিকেল, ব্লিস্টার, কপারের ওপর বহিঃশুল্ক তুলে নেওয়া হলো। সস্তা হবে ক্যামেরার লেন্স, সস্তা হবে লিথিয়াম আয়ন ব্যাটারি আর বৈদ্যুতিক গাড়ি। তো বন্ধুরা যারা যারা টোটো চালায় তো তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর, কারণ লিথিয়াম যে ব্যাটারি সেই ব্যাটারির দাম কিন্তু কমতে চলেছে এবং যারা যারা টোটো চালায় তাদের গাড়িতে কিন্তু ব্যাটারি প্রয়োজন হয় এবং তাদের যদি ব্যাটারি প্রয়োজন হয় তারা কিন্তু কম দামে ব্যাটারি কিনতে পারবে। আগে যে দামে কিন্তু তার থেকে কিন্তু অনেক কম দামে কিন্তু ব্যাটারি পাবে। বৈদ্যুতিক গাড়ির দাম কমবে, তার মানে বৈদ্যুতিক যে স্কুটিগুলো আছে, তারপরে বৈদ্যুতিক যে 4 হুইলার গাড়িগুলো আছে, তারপরে ধরুন এদিকে টোটোর দাম, সেই সব দামগুলো কিন্তু এবার থেকে কমানো হবে বা কমে যাবে। যারা যারা নতুনভাবে কিনতে যাবে বৈদ্যুতিক গাড়িগুলির ক্ষেত্রে কিন্তু কম দামে তারা কিন্তু সেটা কিনতে পারবে। তো বন্ধুরা এরপরে বলা হয়েছে দেখুন যে এবার তৈরি হবে জমির আধার কার্ড। তো জমির আধার কার্ড সংক্রান্ত কি বলা হয়েছে, এবার বন্ধ হবে জমি বিবাদ, কমবে মামলা মোকদ্দমা। সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দিন আধার চালু করার প্রস্তাব দিয়েছে তিনি, যার মাধ্যমে শহর ও গ্রাম অঞ্চলে ভূমি সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, এর মধ্যে জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের ডিজিটালাইজেশন করতে চলেছে কেন্দ্র, জানিয়েছে ওয়াকিবহল মহল। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এবার যে জমি, অর্থাৎ সেই জমির ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা আধার কার্ড বানাতে হবে, সেটা হবে কি আধার কার্ড, অর্থাৎ ভূমি সংক্রান্ত আধার কার্ড। তো বন্ধুরা এই নিয়মটাও কিন্তু পরিবর্তন হতে চলেছে এই আগস্ট মাস থেকে। তো বন্ধুরা এরপরের বিষয়টা হলো যে গাড়ির নাম্বার প্লেট নিয়ে, অর্থাৎ বদলাতে হবে গাড়ির নাম্বার প্লেট। বিরাট সিদ্ধান্ত রাজ্যের, জানিয়ে দেওয়া হলো শেষ সময়। তো বন্ধুরা বর্তমানে সময়ে বহু মানুষের কাছেই 4 চাকা বা 2 চাকা গাড়ি রয়েছে, আর গাড়ি থাকা মানেই হলো নাম্বার প্লেট থাকবে। কিন্তু এই গাড়ির নাম্বার প্লেট সংক্রান্ত নিয়মে সময় সময় নানান পরিবর্তন আনা হয়, এবারও তার ব্যতিক্রম ঘটলো না। তো বন্ধুরা বিষয়টা হলো যে নবান্নের তরফে হাই সিকিউরিটি নাম্বার নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু রাজ্যে যাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট নেই তাদের চালান দেওয়া হচ্ছে। এটি এক ধরনের নাম্বার প্লেট যা আপনার সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট যদি না থাকে আপনাদের গাড়িতে, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু একটা বড় ধরনের কিছু জরিমানা করা হতে পারে। তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও আনবো। তো বন্ধুরা সেখানে কিন্তু আমরা আলোচনা করব যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট কি বা কিভাবে আপনারা এটা তৈরি করবেন। তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে নতুন আয়কর কাঠামো কি কি করা হয়েছে বাজেটে 2024 সালে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 0 থেকে 3 লক্ষ টাকা অবধি কোনো রকম কিন্তু আয়কর দিতে হবে না। তারপরে 3 থেকে 7 লক্ষ টাকা অবধি আপনাদের 5% আয়কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ টাকা অবধি আপনাদেরকে কিন্তু 10% আয়কর দিতে হবে। 10 থেকে 12 লক্ষ টাকা অবধি যদি আপনার ইনকাম হয় তাহলে কিন্তু আপনাদের 15% ইনকাম ট্যাক্স দিতে হবে। 12 থেকে 15 লক্ষ টাকা অবধি 20% ইনকাম ট্যাক্স দিতে হবে এবং 15 লক্ষের বেশি যদি আপনাদের ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের 30% আয়কর দিতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আয়কর সম্পর্কে যে পরিবর্তনটা করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু গ্যাসের দামের পরিবর্তন।
তো বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে নারী দিন উপলক্ষে গ্যাসের দাম 100 টাকা কম করা হয়েছিল। এখন সাধারণ মানুষরা আর 929 টাকা নয়, শুধুমাত্র 829 টাকায় গ্যাস কিনতে পারছেন। প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে গ্যাস সংস্থাগুলি। একইভাবে আগস্ট মাসের 1 তারিখে গ্যাস সিলিন্ডারের নতুন দাম পরিবর্তন করা হতে পারে। তো বন্ধুরা, আগে যেমন 929 টাকায় গ্যাস কিন্তু সেটা কিন্তু এখন 829 টাকায় সেটা পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু 829 টাকা দিয়ে কিন্তু গ্যাসটা কিনতে পারছে। তো বন্ধুরা, আগস্ট মাসে আবার হয়তো গ্যাস সংস্থাগুলির তরফ থেকে গ্যাসের দাম হয়তো নির্ধারণ করা হতে পারে, হয়তো সেখানে গ্যাসের দাম কমানো হতেও পারে, আবার কিন্তু বাড়ানো হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট আসে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা সুবিধা হবে বা কতটা অসুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই এটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।